তুমি এই মুহূর্তে তোমার একটা প্রাইভেট ভিডিও আমাকে দাও, আর যদি না দাও তাহলে তোমার সাথে এই মুহূর্তে ব্রেকআপ। আর আগের যে ভিডিও আছে না, সব কিন্তু ভাইরাল করে দেবে। দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না, যা বলছি তাই করো। বন্ধু, খুব এনজয় করতাছস তাই না? এনজয়? আরে আমার কাজই তো এনজয় করা। একটা করে মাইয়া পড়ামু, আর ওকে প্রাইভেট ভিডিও নিমু, তারপরের কাজ হইছে ব্ল্যাকমেইল। বন্ধু, তোদের মতো কিছু মানুষের কারণে আজকে মেয়েরা নিরাপদ না। একটা বার একটু চিন্তা করতো, তুই যে কাজগুলি করতেছিস এই কাজ যদি তোর বোনের সাথে কেউ করে। আজ হয়তো খুব এনজয় করতেছিস, কিন্তু বন্ধু সেদিন বুঝবি যেদিন এই বিষয়গুলো তোর পরিবারের কারোর সাথে ঘটবে, তোর মতন যখন কেউ বলবে যে তোমার একটা প্রাইভেট ভিডিও দাও, না হলে কিন্তু তোমাকে আমি ভাইরাল করে দিব। তোর বোনের ইজ্জতটাও যেমন তোর কাছে অনেক মূল্যবান, তেমনি তুই যার সাথে এসব করতেছিস সেও তো কারো না কারো বোন, তার কাছেও তার ইজ্জতটা অনেক মূল্যবান। বন্ধু, আমরা বুঝা না বুঝা অনেক অপরাধ করে ফেলাই, প্লিজ আমারে মাফ করে দাও। মাফ তো করার ক্ষমতা শুধুমাত্র একজনের, সে হচ্ছে উপরওয়ালা। মাপ চাইতে হইলে তার কাছে মাপ চা। আর যেসব মেয়েদের সাথে এসব কাজ করছস অগর কাছে মাপ চা।